বিল গেটস থেকে ট্রাম্প কন্যা ইভাঙ্কা, কিম কার্দাশিয়ান থেকে টম ব্র্যাডি, কে নেই বলুন? জেফ বেজোসের বিয়ে বলে কথা। ফোর্বসের দেয়া তথ্যমতে এই মুহূর্তে পৃথিবীর শীর্ষ ধনীদের একজনের বিয়ে। স্বাভাবিকভাবেই আয়োজন ছিল রাজকীয়। 3 দিনব্যাপী এ বিয়েতে কি ছিল না, চলুন রাজকীয় এই বিয়ের বিষয়েই জেনে আসা যাক। 27 জুন ইতালির ভেনিসে সাবেক টেলিভিশন সাংবাদিক লরেন্স সানচেজকে বিয়ে করেন জেফ বেজোস। 3 দিনব্যাপী এই রাজকীয় বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন দেশ বিদেশের নামিদামি সব বিখ্যাত ব্যক্তিরা। ফোর্বস জানাচ্ছে, বিয়েতে অতিথি ছিলেন 2 শতাধিক ব্যক্তি, আর বিয়ের খরচ কমপক্ষে $20 মিলিয়ন। তবে আমন্ত্রিত অতিথিদের কি চমক দেয় আয়োজকরা, সেটার উপর নির্ভর করে খরচ আরও $5 মিলিয়ন বাড়তে পারে। যদিও এ বিয়ের 6 মাস আগে গুঞ্জন উঠেছিল এ বিয়েতে খরচ হতে পারে অন্তত $600 মিলিয়ন, যাকে তখন শতাব্দীর সেরা বিয়ের খেতাবও দেওয়া হচ্ছিল। তখন এই খরচ নিয়ে রসিকতা করেছিলেন ধনকুবের বিল অ্যাকম্যান। বলেছিলেন, অতিথিদের সবাইকে একটি বাড়ি না কিনে দিলে এত টাকা খরচ সম্ভব না। বেজোস অবশ্য পরে সেই পোস্টের মন্তব্যেই খরচের বিষয়টি মিথ্যা বলে জানিয়ে দেন। তাই এটা বলাই যায়, যতটা খরচ হবে ধারণা করা হচ্ছিল তার ধারে কাছেও তা হয়নি। তবে এই $20 মিলিয়ন সংখ্যাটাও নেহায়েত কম নয়। বিশ্বের অন্যতম এ ধনকুবেরের বিয়ে উপলক্ষে আগেভাগে ভেনিসে পৌঁছায় অনেক আমন্ত্রিত অতিথি, আর এর মাধ্যমে শহরটি আয় করবে $110 কোটি, যা জানিয়েছে খোদ দেশটির পর্যটন মন্ত্রণালয়। তাদের ভাষ্য, বেজোসের বিয়ে উপলক্ষে শহরের বার্ষিক পর্যটন আয় 68% বাড়তে পারে, কেননা বিয়েকে কেন্দ্র করে ভেনিসের হোটেল থেকে শুরু করে নানা ব্যবসা প্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করছে। আর বিয়ের খরচ হিসেবে তারা জানাচ্ছে, এতে আনুমানিক খরচ হতে পারে $5.5 কোটি, অর্থাৎ বিয়ের খরচের চেয়ে অন্তত 20 গুণ বেশি লাভ করবে তারা। বেজোসের স্ত্রী সানচেজ সম্পর্কে সিএনএন জানিয়েছে, সানচেজ শুধু বেজোসের একজন প্রেমিকাই নন, তিনি নিজ গুণে বহু পরিচয়ে পরিচিত মুখ। 1969 সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জন্ম ও ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা সানচেজ মূলত সম্প্রচার সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। অল ক্যামিনো কলেজে পড়ার সময় তিনি ওয়েন্ডি সানচেজ নামে পরিচিত ছিলেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করেন। কর্মজীবনের শুরুতে তিনি অ্যারিজোনার KTVK টিভিতে কাজ করেন। পরে এক্সট্রা, গুড ডে LA এবং নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান সো ইউ থিংক ইউ ক্যান ডান্স এর সঞ্চালনা করেন। 40 বছর বয়সে তিনি হেলিকপ্টার চালনার লাইসেন্স অর্জন করেন। 2016 সালে তিনি প্রতিষ্ঠা করেন ব্ল্যাক অপস এভিয়েশন। এটি যুক্তরাষ্ট্রের প্রথম নারী মালিকানাধীন আকাশচিত্র প্রযোজনা সংস্থা, যা ক্রিস্টোফার নোলানের ডানকির্ক ছবিতে সহায়তা করেছিল। সানচেজ বর্তমানে বেজোস আর্থ ফাউন্ডেশনের ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ফান্ড জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, প্রকৃতি সংরক্ষণ এবং শিশুদের শিক্ষায় সহায়তা প্রদান করে। 2025 সালে বেজোসের সংস্থা ব্লু অরিজনের NS-31 রকেটে করে যে 6 নারী মহাকাশে 10 মিনিটের যাত্রায় অংশ নিয়েছিলেন, তাদের একজন সানচেজ। শুধু তাই নয়, এই মিশনের বাকি সদস্যদেরও নির্বাচন করেন তিনি। এদের মধ্যে ছিলেন সাংবাদিক গেইল কিং, গায়িকা কেটি পেরি এবং গবেষক ও ধর্ষণ থেকে বেঁচে যাওয়া অ্যামান্ডা নুগুয়েন।